ভাগ্যরেখা নাটকের 156 নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখব কৃতি অনেক কান্নারত অবস্থায় বরুণকে বলছে, বরুণ জি, আমি তো অনেক বেশি রাগী, অনেক বেশি বদমেজাজি, কিন্তু আমি সবসময় তো আপনাকে ভালোবেসেছি। আমি যাই করেছি সততার সাথে করেছি। আমি তো কোনোদিন আপনাকে কোনো বিষয়ে ঠকাইনি। এমনকি আমি আগে যেমনই ছিলাম না কেন, বর্তমানে আমি আপনার জন্য নিজেকে পরিবর্তন করে নিচ্ছিলাম, আর আপনি আমাকে এত বড় ধোঁকা দিলেন। এর সাথে কীর্তি সকলকে উদ্দেশ্য করে বলতে থাকবে, আপনাদের সকলের কাছে আমিই খারাপ, আমিই জেদি, সবসময় আমি অশান্তি সৃষ্টি করেছি। তাহলে আমার সাথে এমন কেন হলো? আমাকে এই উত্তরটা কি কেউ দেবে একবারও? এটি বলে কৃতি পড়ে যেতে লাগলে ঠিক তখনই কৃতির বাবা এসে কৃতিকে জড়িয়ে ধরে শান্ত করে বলতে থাকবে, কৃতি এবার একটু থাম। কৃতির বাবা এসে কৃতিকে ধরে বলতে থাকবে, কৃতি এবার একটু থাম, সবকিছু ঠিক হয়ে যাবে। পরবর্তীতে আমরা শ্রদ্ধার মাকে দেখব, যে কিনা শ্রদ্ধাকে বলছে যে, শ্রদ্ধা, আমি তোমাকে বারবার জিজ্ঞাসা করেছিলাম কি সমস্যা হয়েছে, কিন্তু তুমি আমাকে একবারও কোনো কথাই খুলে বলনি। তুমি এত বড় হয়ে গিয়েছো যে তুমি তোমার বোনের জীবনের পরামর্শ এখন নিজে নিজেই করছো। এর সাথে বরুণকে উদ্দেশ্য করে কৃতির মা বলতে থাকে যে, বরুণ, তুমি শ্রদ্ধাকে বিয়ে না করে কৃতিকে পছন্দ করেছিলে। তখন আমি ভেবেছিলাম, যাক, আমার কৃতি হয়তো অনেক ভাগ্যবতী এবং তোমার সাথে অনেক বেশি সুখী হবে। তবে এখন তো দেখছি সবকিছুই উল্টো। তোমার সাথে বিয়ে দিয়ে আমি আমার মেয়ের জীবনটা একেবারেই নষ্ট করে দিয়েছি। এত বড় অন্যায় কাজ এবং অপমান তুমি আমার মেয়েকে কিভাবে করলে? আমি এই বাড়িতে আর আমার মেয়েকে রাখবো না। এটি বলে কৃতিকে নিয়ে চলে যেতে লাগলে ঠিক তখনই বরুণের মা এসে শ্রদ্ধার মাকে বাধা দিয়ে বলতে থাকবে যে, দয়া করে কৃতিকে নিয়ে যাবেন না। কৃতি বরুণের বাচ্চার মা হতে চলেছে। কৃতির মা তখন বরুণের মাকে বলতে থাকবে যে, এখনো কৃতির বাবা মা বেঁচে আছে। আমার মেয়ে কোনো ফেলনা নয়, আর এত অপমানিত হওয়ার পর কিভাবে আপনি এখানে থাকতে বলছেন ওকে? এর সাথে আমরা দেখব কৃতি তখন অসুস্থ হয়ে পড়লে কৃতিকে তাড়াতাড়ি করে বাড়ির ভিতরে নিয়ে ডক্টর ডাকা হবে। পরবর্তীতে আবনিকেও আমরা দেখতে পাবো, যে কিনা একটি লোকের কাছ থেকে কিছু একটা নিচ্ছে, যা সে ত্রিপাঠী পরিবারের কারো ক্ষতি করার জন্যই ব্যবহার করতে চলেছে। অতএব পর ত্রিপাঠী পরিবারে কৃতিকে দেখার পর ডক্টর সকলকে আশ্বস্ত করে বলবে যে, কৃতি একটু টেনশন নিয়ে ফেলেছে, না ছাড়া সে এখন ঠিক আছে। আপনারা একটু খেয়াল রাখবেন সে যেন আর উত্তেজিত না হয়ে পড়ে। অতঃপর পর ডাক্তার চলে গেলে বরুণের মা তখন সকল জিনিসপত্র বরুণের গায়ে ছুঁড়ে ফেলে বরুণকে বলতে থাকবে, তোমার দেওয়া কোনো জিনিস আমি আর আমার কাছে রাখতে চাই না। আজকে তুমি সবার সামনে আমাকে নিচু করেছো। তোমাকে মানুষ করতে আমার কি এমন কমতি ছিল যে আজকে তুমি আমাকে এই দিন দেখালে? এটি বলে বরুণকে মারতে গেলে তখন বলতে থাকবে যে, না, দোষ তো আমারই। আমার নিশ্চয়ই কোনো ভুল ছিল, যার কারণে আজকে তুমি তোমার বউয়ের সাথে এমন একটি খারাপ কাজ করতে পারলে। এটি বলে নিজেকেই মারতে থাকলে তখন শ্রদ্ধা এবং পিসিমণি সকলে এসে বরুণের মাকে সান্ত্বনা দিতে থাকবে। পরবর্তীতে বরুণের মা শ্রদ্ধাকে দোষারোপ করতে থাকবে, কেননা শ্রদ্ধা তাকে একবারও বলেনি। এর সাথে শ্রদ্ধাকে আরো বলবে যে, তোমার মা অসুস্থ ছিল জন্য তুমি তোমার মাকে জানাওনি, কিন্তু আমার ছেলে যে এমন করছে এটা তো তোমার আমাকে জানানো অবশ্যই উচিত ছিল। শ্রদ্ধা, তুমি যদি একবার বলতে তাহলে আমি অবশ্যই চেষ্টা করতাম। তোমার থেকে আমার অনেক বেশি ধারণা রয়েছে এগুলো সম্পর্কে, তুমি কেন সব কথা আমাদের থেকে লুকালে? শ্রদ্ধা তখন বরুণের মাকে বলতে থাকবে যে, চাচি, আমি চাইনি যে কথাগুলো কৃতি পর্যন্ত আসুক, কেননা এই অবস্থায় এই কথাগুলো জানাজানি হলে কৃতি সেগুলো সহ্য করতে পারবে না। অভয় তখন শ্রদ্ধার পক্ষ নিয়ে বরুণের মাকে বুঝিয়ে বলতে থাকে যে, শ্রদ্ধা অনেক বেশি চেষ্টা করেছে বরুণকে বোঝানোর, আর আপনাদের কাছে কথাগুলো আসলে জিনিসটা অনেক বেশি খারাপের দিকে যেত। এ কারণেই শ্রদ্ধা সবকিছু ঠিক করে নিতে চেয়েছে। বরুণের মা তখন বলবে যে, যখন সে সবকিছু ঠিক করে নিতে চেয়েছিল তাহলে এমন কেন হলো অভয়? এর জবাবে তখন বরুণের বাবাও এগিয়ে এসে বরুণের মাকে বলতে থাকবে যে, অভয় ঠিকই বলছে, আর শ্রদ্ধা তো সবসময় কৃতিকে অনেক বেশি যত্ন করেছে, কৃতির ভালো মন্দের সবকিছুরই দেখাশোনা করেছে। এই সকল কথার মাঝখানে বরুণ তখন তার মাকে বলতে থাকবে যে, ঠিক আছে, সব ভুল যখন আমি করেছি তাহলে আমাকেই প্রায়শ্চিত্ত করতে দাও, আমি সবকিছু ঠিক করে নেব। পর মুহূর্তে আমরা ঘর থেকে কৃতির আওয়াজ শুনতে পাবো, যা শুনে সকলে অনেক চিন্তিত হয়ে কৃতির কাছে দৌড়ে যাবে এবং সকলে কৃতির কাছে ছুটে গেলে
তখন দেখতে পারবে কৃতি অনেক বেশি কান্নাকাটি করছে, কেননা কৃতির পেটে অনেক বেশি যন্ত্রণা হচ্ছিল, যেটি দেখে কৃতির মা কৃতির পেটে হাত রাখতেই অনেক বেশি খুশি হয়ে যাবে, যাকে দেখে সকলে তো আশ্চর্য হয়ে যাবে, কেননা এমন কষ্টের সময় তার মা হাসছে। পর মুহূর্তে কৃতির যন্ত্রণা সেরে গেলে কৃতি জিজ্ঞাসা করতে থাকবে, কি ব্যাপার মা, মাত্রই তো অনেক ব্যথা করছিল, হঠাৎ থেমে গেল কেন, কি হচ্ছে এসব? কৃতির মা তখন খুশি হয়ে কৃতিকে বলতে থাকবে যে তোমার বাচ্চা তোমার পেটে নড়াচড়া করছে, যা শুনে পরিবারের সকলে অনেক বেশি খুশি হয়ে যাবে এবং একে একে সকলে এসে কৃতির পেটে হাত রেখে বাচ্চার নড়াচড়াটিকে অনুভব করতে থাকে। ঠিক তখনই বরুণও অনেক বেশি খুশি হয়ে কৃতির পেটে হাত রাখতেই কৃতি অনেক বেশি রাগান্বিত হয়ে বরুণজিকে সেখান থেকে সরিয়ে দেবে। এর সাথে বলতে থাকবে, আপনার মতো বেঈমান মানুষের ছায়াও আমার বাচ্চার আশেপাশে যেন না পড়ে, আপনি এখনই এই রুম থেকে বেরিয়ে যান। এটি বলতেই বরুণ তখন সেই স্থান থেকে চলে যাবে এবং অভয়ও বরুণের কাছে যাবে বরুণকে সামলানোর জন্য। আর কীর্তি তখন অনেক বেশি কান্না করতে থাকবে তার এমন পরিস্থিতির কথা চিন্তা করে। পরবর্তীতে আমরা অভয়কে দেখব, যে কিনা বরুণকে আটকাতে গেলে দেখতে পাবে বরুণ বাহিরে আগুনে দাঁড়িয়ে তার হাত পোড়াচ্ছিল প্রায়শ্চিত্ত করার জন্য। অভয় তখন বরুণের কাছে গিয়ে তাকে থামিয়ে দিবে এবং তাকে জড়িয়ে ধরে বলতে থাকবে যে সবকিছুই ঠিক হয়ে যাবে, এবং বরুণও তখন অনেক বেশি কান্না করতে থাকবে। অন্যদিকে তখন শ্রদ্ধাও পরিবারের সকলকে আশ্বস্ত করে বলতে থাকবে, কৃতির জীবনে সবকিছু আমি ঠিক করে দেব, আপনারা সবাই আমার উপর ভরসা রাখুন। তাহলে কি হতে চলেছে পরবর্তীতে? শ্রদ্ধা কি সবকিছু ঠিক করতে পারবে? জানতে পারবো পরবর্তী এপিসোডে। তাই পরবর্তী এপিসোডটি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।